নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব বাঁধাকপির তরকারি। এর জন্য আমি কড়াইতে সর্ষের তেল ঢেলে নিয়েছি কিছুটা পরিমাণ। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে এইভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি কড়াইতে দিয়েছি আলুগুলিকে ছোট ছোট পিস পিস করে আমি ভেজে নিচ্ছি। ভালো করে আলুগুলি লাল লাল করে ভাজতে হবে। আলুগুলি ভাজার সময় মনে রাখতে হবে যাতে হিটটা হাই থাকে, দিলেই আলু ভাজাটা ঠিক পারফেক্ট এইভাবে হবে। এইভাবে আলুগুলিকে নামিয়ে নেওয়ার পর আমি সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লাল কালার, গোল্ডেন ব্রাউন কালারের আমি পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা আমাদের এখানে হয়ে গেছে। এবারে দেব আমি টমেটো, কুচি করে রাখা টমেটোটা এখানে দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব এখানে জিঞ্জার গার্লিক পেস্ট। এটাও মার্কেট থেকে আমি কিনে নিয়েছি, তোমরা চাইলে গোটা এখানে ব্যবহার করতে পারো। আমি এবারে এই পেস্টটি এখানে দিয়ে আবারও টমেটোর সঙ্গে এই পেস্টটি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমাকে এই মশলাটি ভালো করে কষে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলি দেওয়া হয়ে গেলে আমি আবারও এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকব। এই মশলাগুলিকে ভালো করে কষতে হবে তেল না ছেড়ে যাওয়া পর্যন্ত। এইভাবে এখানে তেল ছেড়ে গেছে। এরপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। লবণটা তোমরা স্বাদ মতন এখানে দিয়ে দিও। তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে মিট মশলা। দিলে এখানে ফ্লেভারটা ভালো আসে, তাই আমি অল্প পরিমাণে মিট মশলা এখানে ব্যবহার করেছি। এরপরে সব মশলাগুলিকে আমি একসঙ্গে এইভাবে ভালো করে কষে নেব যতক্ষণ না এইভাবে রঙটা চলে আসছে। তোমাদেরকেও এইভাবে ভালো মতন কষতে হবে। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা ঝুরি ঝুরি করা বাঁধাকপিগুলো সরু সরু করে যত কাটবে ততই ভালো করে সেদ্ধ হবে আর তরকারিটা খেতে ততই সুস্বাদু হবে। এইভাবে আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে আমি ভালো করে এখানে মশলা আর বাঁধাকপিটাকে মাখিয়ে নিচ্ছি। এই প্রসেসটি খুব ভালো করে হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর প্রায় 2 থেকে 5 মিনিট এখানে ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আমি ভাজা করে রাখা আলুগুলি, যেগুলি আমি তুলে রেখেছিলাম। দিয়েছি আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এইগুলি দিয়ে দেওয়ার পরে চিংড়ি আর আলু আর বাঁধাকপি ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে। এই মিশ্রণটি ভালো করে মাখানো হয়ে গেলে আবারও আমি এখানে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে প্রায় 4 থেকে 5 মিনিট এরপরে আমি দিয়ে দিয়েছি চিনি। এখানে সামান্য চিনি আমি এখানে ব্যবহার করেছি স্বাদটিকে ব্যালেন্স করার জন্য। এরপরে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো। সানরাইজের হয়ে আসার কিছুক্ষণ আগে আমি এই গরম মশলা গুঁড়োটা ব্যবহার করব। এরপরে আবারও কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখানে 4 থেকে 5 মিনিট। তৈরি হয়েছে আমাদের বাঁধাকপির তরকারি। অবশ্যই তোমরা এই রেসিপিটি কেমন হয়েছে সবাই জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।